আমি আমারটা বুঝে নেব দীপটা, তোমার বোঝা হয়ে থাকবো না। বুঝে নেবে মানে কি বুঝে নেবে? এখানে মহান সেজে তোমার বোঝা হয়ে থাকবো না, তোমার আমার দায় নিতে হবে না, এই সমস্ত ডায়লগ দিয়ে বাড়ি চলে যাবে। আর তারপর কালকে থেকে মাথায় সিঁদুর করে পাড়ার লোকজনকে বলে বেড়াবে যে দীপ আমাকে বিয়ে করে আমার কোনো দায়িত্ব নেই, তাই না? যাতে পিয়ার প্রেসারে এসে দীপ আজ না হয় কাল তোমার দায়িত্ব নিতে বাধ্য হয়, আর আমি দীপের হবু স্ত্রী, দীপের প্রেমিকা, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, তাই না? না ইনকাদি, তুমি এটা নিয়ে চিন্তা করো না। দীপটা তোমায় ভালোবাসে, আর দীপটা যাকে ভালোবাসে আমি চাই তাকে নিয়ে সারা জীবন সুখে থাক। আমি তোমাদের সম্পর্কের মাঝে, তোমাদের সংসারের মাঝে কোনোদিনও ঢুকবো না। সব বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, কি বলে যাচ্ছিস? চাপি দাদাভাই তোকে সিঁদুর পরিয়েছে, এই বিয়েটা কি করে? প্লিজ তোমরা চুপ করো, এর মধ্যে ঢুকো না তোমরা, সবটা গন্ডগোল হয়ে যাবে। প্লিজ কজনের বুক এইভাবে তুই বন্ধ করবি চাপি? পারবো না তোমা, পারবো না। আমি এভাবে সবার মুখ বন্ধ করতে পারবো না। সেই জন্যই তো আমার আর দীপ্তার এক জায়গায় থাকা চলে না। দীপ্তার লন্ডনের চাকরি ছেড়ে এখানে এত বড় একটা ব্যবসা খুলেছে, এতগুলো মানুষের ভবিষ্যৎ নির্ভর করে আছে ওর উপর। ওর পক্ষে তো এইসব ছেড়ে যাওয়া সম্ভব নয়। তাই আমি ঠিক করেছি আমি চলে যাব। তুই চলে যাবি? কোথায় যাবি? আমার মামার বাড়ি। এই কি বললি? তুই মামার বাড়ি চলে যাবি? হ্যাঁ, আমি ওটা তুমি শুনলে ঝাপি কি বললো? ও বললো ওর মামার বাড়ি চলে যাবে। ওরা আমি দাদাভাই ওকে সিঁদুর পরিয়েছে, ওদের বিয়ে হয়ে গেছে। ঠাম্মি তাহলে কি সব মিথ্যে? বলো না ঠাম্মি, তুমি কিছু বলো না ঠাম্মি। দেখো মা ছাড়লিকে চেয়েছে বলেই তো দাদাভাইয়ের হাত থেকে ঝাপির মাথায় সিঁদুরটা উঠেছে। কিছু একটা, বিয়েটা অমান্য করা যাবে ঠাম্মি। তুমি কেন চুপ করে আছো? কিছু বলো না, কিছু একটা করো ঠাম্মি। ঠাম্মি, ওদের বিয়েটা যেন কবে হলো? কাল ঠাম্মি। গতকাল। গতকাল যে বড় শুভ দিন ছিল রে, মা লক্ষ্মীর আগমনের দিন ছিল। মোর একবার এদিকে আয়। কি শোন, কালকে যেসব শুভ লক্ষণ সব দেখা গিয়েছিল, বলেছিল বিয়ের লক্ষণ, সব তো আমাদের বাড়িতে দেখা গেল রে। আমাদের বাড়িতে দুধ উতলে পড়লো, শাঁখ বাজলো, মা যেতে ছিল না, সে লক্ষ্মী চুপি চুপি আসবেন, চুপি চুপি তো এলো। তো লক্ষ্মী কোথায় যাবে? লক্ষ্মী আমাদের সংসার ছেড়ে চলে যাবে? তুই মোর একটু বোঝা ওদের। মা এমন করো না, এভাবে হয় নাকি মা? দীপ ইনকাকে ভালোবাসে, ইনকা এতগুলো বছর ধরে অপেক্ষা করেছে দীপের সাথে বিয়ে করবে বলে। ওরা দুজনে একসাথে ব্যবসা শুরু করেছে। সবটা এলোমেলো হয়ে যাবে মা, সবটা। ইনকার কি হবে ভেবে দেখেছো? একদিকে রাখতে গিয়েছে, অন্যদিকে একেবারে ভেঙে পড়বে। হিনকাদে, তুমি নিশ্চিন্তে থাকো। কাল সকাল হতে না হতেই
আমরা বর্ধমান ছেড়ে আজীবনের মতো চন্দননগর চলে যাব। বাবা মা বুনি আমি ওদেরকে ঠিক সামলে নেব। পাড়ার সব পাওনাদারকেও মুচলেখা দিয়ে যাব, চন্দননগরের ঠিকানা দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। তোমাদের মধ্যে আর কোনোদিনও আমার ছায়া এসে পড়বে না গো। যাক বাবা, অন্তত এই বিয়েটা কেউ তাহলে মানছে না। যা শুরু করেছিল নিপা কাকিমারা, ভাবলাম যে এই ঝাঁপিকে বরণ করে ঘরে তুললো বলে ওরা চলে যাক চন্দননগর। দেবিনকা ফর্মাল বিয়েটা হয়ে গেলে ঝাঁপি আর আমার বিয়েটা নিয়ে এগোনো যাবে। তারপর কেন যাবি তুই ঝাঁপি? পাড়ার লোকে কি বললো তার জন্য তুই নিজের ভিটে ছেড়ে নিজের মাটি ছেড়ে চলে যাবি? এইটাই আমি বলতে যাচ্ছিলাম যে কি একটা ঘটে গেছে, তার জন্য ঠাই না করে দেবো আমরা। হ্যাঁ, এটা হয় কখনো? না না, কোনো প্রশ্নই ওঠে না। তুই কোথাও যাবি না। তোর ব্রাইট ফিউচার পড়ে আছে এখানে, তোর ক্যারিয়ার পড়ে আছে এখানে। পাঁচটা লোক কে কি বললো তার জন্য তুই এখান থেকে ছেড়ে চলে যাবি? ফাজলামি হচ্ছে এটা। না দীপ্তা, আমায় যে যেতেই হবে। আসলে তুমি 5 বছর লন্ডনে কাটিয়ে এসেছো, তো তোমার চিন্তা ভাবনা সব কিছু, মানুষটাই তুমি কেমন বদলে গেছো। তোমার পৃথিবীটা পাল্টে গেছে জানো তো। ওখানে সিঁদুর পরিয়ে দেওয়ার পরেও অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া যায়, কিন্তু আমাদের পৃথিবীতে সেই খবরটা একবার জানাজানি হয়ে গেলে হয় আজীবন একসাথে থেকে যেতে হয়, বা অনেকটা দূরে চলে যেতে হয়। এক জায়গায় আমি আর ইনকাদি থাকতে পারবো না দীপ্তা, সেটা সম্ভব নয়। তোমাদের সংসারটাই ঘাটবে গো। আজ না হলে কাল আবার অশান্তি হবে। লোকজন তোমায় আমায় সবাইকে অতিষ্ঠ করে দেবে। ওরা চড়বে, কাঁদা চড়বে দীপ্তা। তুমি তো অনেকটা উঁচুতে উঠে গেছো, সে কাঁদা তোমার গায়ে লাগবে না গো। কিন্তু আমরা যে পাকে পড়ে যাব, এমনিতেই পাকে ঢুকে আছি, আরো ডুবে যাব। আর সবসময় তুমি আমায় বাঁচাতে পারবে না। আর কেনই বা আসবে বলো তো? কি দায় আছে তোমার? তাই যদি নিজেদেরকে বাঁচাতে হয়, তোমার সংসারটা বাঁচাতে হয়, আমাদের এখান থেকে চলে যেতেই হবে গো। আর যে কোনো চারা নাই। এই জবরদস্তির বিয়ে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমার মনে হয় ঝাঁপিও আমার সঙ্গে একমত। এটা আমিও মানি যে এটা একটা দুর্ঘটনা। দীপ্তা স্বেচ্ছায় বিয়ে করেনি। দুর্ঘটনাই হোক আর যাই হোক, এখানে একবার বিয়ে হলে সেই বিয়ে আর ভাঙা যায় না। সভা শেষ হওয়ার আগে যে করেই হোক আমাদের ওখানে পৌঁছতেই হবে। ওরা যদি ধরে বেঁধে একবার বিয়েটা দিয়ে দেয়। বলুন কি করতে হবে? ছাড়ারক্ষীর সামনে আবার সিঁদুর দান করিয়ে কালিদাস ঠাকুর ওদের আবার গাঁটছড়া বেঁধে দেবেন। কোনো চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।